হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। সেটা হলো এনপিএন কি, এগুলো গরুর জন্য প্রয়োজনীয় কি। হ্যাঁ, আমরা প্রথম অংশ নিয়ে কথা বলি। এনপিএন নামের মধ্যেই এ প্রশ্নের উত্তর দেওয়া আছে। আমরা যদি এনপিএনকে একটু ইলাবোরেশন করি তাহলে দেখা যাবে নন প্রোটিন নাইট্রোজেন, অর্থাৎ যে উপাদানগুলো প্রোটিন না কিন্তু নাইট্রোজেনের একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আছে, সেগুলোকে আমরা নন প্রোটিন নাইট্রোজেন বলবো। এখন যদি আমরা দ্বিতীয় অংশটার কথা বলি তাহলে এগুলো গরুর জন্য প্রয়োজনীয় কি না। হ্যাঁ, আমরা গত কয়েকটা ভিডিও তৈরি করেছি ইউরিয়া নিয়ে। এই ইউরিয়াটাও কিন্তু একটা নন প্রোটিন নাইট্রোজেন, কাজেই এগুলো গরুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান হিসেবে ব্যবহার হতে পারে। তো আসুন আমরা দেখি কয়েকটা এনপিএনের নাম এবং সেখানে কী পরিমাণ নাইট্রোজেন আছে সেগুলো। 1 নম্বর অ্যামোনিয়াম অ্যাসিটেট। হ্যাঁ, অ্যামোনিয়াম অ্যাসিটেটে নাইট্রোজেনের পার্সেন্টেজ আছে 18। বি নাম্বার অ্যামোনিয়াম বাইকার্বনেট। অ্যামোনিয়াম বাইকার্বনেটে নাইট্রোজেন আছে 18%। এখন আসি সি অ্যামোনিয়াম কার্বামেট। অ্যামোনিয়াম কার্বামেটে নাইট্রোজেন আছে 36%। এখন আসি ডি অ্যামোনিয়াম ল্যাকটেট। অ্যামোনিয়াম ল্যাকটেটে নাইট্রোজেন আছে 13%। এখন আসি বাইইউরেট। বাইইউরেটে নাইট্রোজেন আছে 35%। এখন আসি ইউরিয়া। হ্যাঁ, ইউরিয়াতে যে নাইট্রোজেনের পার্সেন্টেজ আছে আমরা এর আগের একটা ভিডিওতে বলেছি 46.7%। এটা উৎপাদনের উপর অনেক সময় নাইট্রোজেনের পার্সেন্টেজ নির্ভর করতে পারে, সেটা 42 থেকে 45 বা 46.7% পর্যন্তও হতে পারে। এখন আসি ওয়েল সিড মিল। এটা বলার কারণটা হলো ওয়েল সিড মিল বলতে আমরা যে উপাদানগুলো আমাদের দেশে গরুর খাবার হিসেবে ব্যবহার করি তার ভিতরে সরিষা খোল, তিল খোল, সয়াবিন খোল বা মিল অন্যতম। তো এখন এই ওয়েল সিড মিল থেকে আমরা সাধারণত 5.8 থেকে 8% নাইট্রোজেন পেয়ে থাকি। এখন আপনারা হয়তো বলবেন যে এই নাইট্রোজেন পার্সেন্টে আমাদের কাজটা কি। হ্যাঁ, কাজ আছে। আপনারা একটু নিচে খেয়াল করে দেখবেন, আমি একটা সংখ্যা লিখে রাখছি 6.25। হ্যাঁ, কোনো খাদ্য উপাদানে যে পরিমাণ নাইট্রোজেনের পার্সেন্টেজ থাকে তাকে যদি আমরা 6.25 দিয়ে গুণন করি তাহলে ওই উপাদানে কী পরিমাণ প্রোটিন আছে তার হিসাব কিন্তু আমরা বের করতে পারবো। যেমন অ্যামোনিয়াম অ্যাসিটেট, এখানে নাইট্রোজেন আছে 18%। এই 18%কে আমরা যদি 6.25 দিয়ে গুণন করি তাহলে সেখানে প্রোটিনের পরিমাণটা বের হবে। ইউরিয়া ছাড়াও এই যে উপাদানগুলো নিয়ে কথা বললাম এই উপাদানগুলোও কিন্তু নন প্রোটিন নাইট্রোজেন। আপনারা এই উপাদানগুলোও আপনার গরুর খাবার উপাদান হিসেবে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও এই তথ্যগুলো জানার সুযোগ করে দেবেন। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তীতে এ ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথেই সহজেই আপনারা এর নোটিফিকেশন পেয়ে যেতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।